قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বোঝেন নাই? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করবে, বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, 5 ওয়াক্ত সালাতে আমার কুদরতি কদমে মাথা নত করে যদি সিজদা দিতে পারো, 1 নাম্বার যে বান্দা 5 ওয়াক্ত সালাতে আমি আল্লাহর কাছে মাথা নত করবে, ওই টাকার কাছে বিক্রি হয় কে কি বলে মাথায় ঠিক নাই। আছে আছে, রাগ করেন না। তাহলে আলেমেরা কখনো টাকার গোলাম হবে না। কথা বলে ঠিক কিনা? একজন দ্বীনের দায়ীকে টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষা মুসলমানের মুখে থাকতে হবে। টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। হযরতে বেলালের কথা মনে হয় ভুলে গেছেন, ভুলে যায় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। এ বাজান গো আমার, আবু জেহেল তখন ডেকে বলে বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, যেহেতু গ্রহণ করলাই না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকিরি করে। সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা। হযরতে বেলাল জিকির থামায় না, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। এইবারে চাবুক দা পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। বেলাল রে, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? কালেমা কি ত্যাগ করবি না? বাপ দাদার ধর্মে কি আর ফিরবি না? হযরতে বেলাল দিকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন ডেকে বলে যুবকেরা পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। বাজান গো আমার, বাবলা গাছের কাঁটাগুলো পেরেকের মতো জিহ্বাতে মারা হলো। এরপরে হযরতে বেলাল জিকিরি বন্ধ করে না। এ বাজান গো আমার, বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরেও কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
এবার আবু জেহেল ডেকে বলে, যাও যুবকেরা যাও, কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। কয়েকজন যুবক বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া, আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। বাজারকো আমার হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে। কার জিকির বন্ধ নাই, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ ফিটায় না, তারপরে আমরা আল্লাহর জিকির করি না। কথা বলে না কেন? চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর জিকির আপনার আমার জবানে নাই। বাজানগো একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে বুঝি না, একবার ডানে যার একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আবার ডান দিকে যায়, ওরা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হযরতে বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজি যখন জানতে পারলেন, এই বেলাল কেমন বেলাল জানেন? বলবো? কষ্ট হবে না তো আপনাদের? নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর ডেকে বলে, আমি জীবনে আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল বলে, না না না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কাঁদে, কারো সান্ত্বনা বেলাল শোনে না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন, 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল রে আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল আর দেরি করলো না, পরের দিন ঘুম থেকে উঠা মদিনাতে চলে আসলেন। বেলাল মদিনা আসার পর চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলেন, না আমি আজান দেব না। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছেন। নবীর নাতি হাসান আর হুসাইন, দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু আজান দাও।
হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখেন হোসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও বেলাল আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও বেলালকে তুমি আজাদ করো, মুক্ত করো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে পারি, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যারে যা এ জিবরাইল যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন, নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, ও আনাস আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো? কে তোমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা থাকা যাবে তো? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা মূল আলোচনায় চলে আসছি। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন। কোরআন শুনবেন, ঈমান বৃদ্ধি করে দেবেন কে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দিনের মধ্যে পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কে বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে আমি 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াই, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? মন খারাপ করছেন আপনারা? এজন্য বাজার গো আমার ভালো করে বোঝেন, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে। কিছু কিছু তিলাওয়াতকারী আছে দেখেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে আছে, আলাম তারা কাইফা ফাআলা, এভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন না কেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, মা বোনেরা। এরা যদি তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। আছে না নাই? আছে না? আপনাদের এলাকার মা বোনেরা না? আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? যেমন তেমন ভাবে পড়লে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা সহি শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি এদিক সেদিক আর যাবো না।
কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত পড়েও কেউ বিরক্ত হবে না। কোরআনের আকর্ষণ চিরস্থায়ী, সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা, সুবহানাল্লাহ বলেন। রাগ কইরেন না, কোরআনের কাছে আসেন, তেলাওয়াত করেন, দেখেন দিল অন্তর পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার সব বুঝি, কোরআন বুঝি না, বড় কপাল পোড়া। কথা কন যুবকরে, ভালো করে বুঝবা, কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ, এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়লেও মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ কয়ে প্যান পেনি বন্ধ করতো, রাগ হয়ে যায় মানুষ। কথা কন না কেন? রাগ আছে না এরকম? এক এক শিল্পী এসে এক এক গান গায় আমাদের সমাজে, আপনাদের এলাকায় নাই তো। মানুষ ওগুলো গান 10 বার 20 বার শোনার পরে মানুষ রাগান্বিত হয়ে বলে বন্ধ কর। কিন্তু কোরআন হাজার হাজার দিন শোনেন, হাজার হাজার বার পাঠ করেন, কি আর কারোর কাছে বিরক্ত লাগে? হ্যাঁ, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগবেন। আল্লাহু আকবার বলেন। এই যুবকে একটু বসো বাবা, ওটা বসা করো না, এদিক খেয়াল করেন। 1 নাম্বার আয়াত একটু খেয়াল করেন, 3টা আয়াত 30 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরকে হাউজে কাউসার গিফট করেন নাই, দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলে। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবন্তরে করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এইবার সংখ্যায় কেন কম দেখতে পাই? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও আমার নবী গো, আপনি আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী গো, হাউজে কাউসারের পানি সবাই তো পাইকারি দরে পান করতে পারবে না। আমি আল্লাহ যাদের ভাগ্যে রেখেছি আপনি তাদেরকে পান করাইতে পারবেন।